আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা তো ভালো নেই, এটা আপনারা সবাই জানেন, কারণ আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ এই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে দেশের যে অবস্থা, আমরা তো একবারে হারিয়ে গেছি, কি আর বলবো। আপনাদের সাথে যে যোগাযোগ করব সে আসলে সেই পরিস্থিতিটা আমাদের এখন আর নেই। তো যাই হোক, এখন আবার চলে আসছি আপনাদের সামনে আরও নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটা আসলে আমার মাকে নিয়েই, কারণ আমার মা এসেছে, তাই মায়ের জন্য কী কী তৈরি করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, নানু আমাদের বাসায় ঘুরতে এসেছিল, আর ঘুরতে এসে আটকিয়ে গিয়েছে, আর এরপরে যেতে পারে নাই। আর এখন নানু আমাদের জন্য পরোটা বানাচ্ছে। এটা আমার ছোট নানু, উনি আমাদের জন্য পরোটা বানাচ্ছে, আর আম্মু পরোটাগুলোকে ভেজে দিচ্ছে। আর এখানে আম্মু নামিয়েছে পোড়া মুরগি দিয়ে পরোটা দিয়ে আজকে সকালে নাস্তা করব এই জন্য। সত্যি বলতে আজকে আমার আমার সব পুরো বাংলাদেশে যে একটা বিপদ হয়ে আছে এখন বর্তমানে, তো এই পরিস্থিতিটা আসলে আমরা সবাই এখন অনেকটাই শোকাহত। কিন্তু এদিকে যে বাসায় যারা বন্দি হয়ে আছি, যাদের বাসায় মেহমান আছে, তাদের আসলে একটু দিনটা মোটামুটি আনন্দেতেই যাচ্ছে, যেহেতু মেহমানদের সাথে কথা বলে সময় কাটিয়ে যাচ্ছে। আর মেহমানরা এখন নিজেরাই নাস্তা বানিয়ে খাচ্ছে। হ্যাঁ, আমাদের মেহমানগুলো না অনেক ভালো, আমাদের কথা অনেক বেশি চিন্তা করে। তারা আমাদেরকে নাস্তা বানিয়ে দেয়, আবার খাওয়ায়। আর নানুর হাতের পরোটা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। নানু সবসময় গোল গোল করে পরোটা বানায়, কিন্তু আমু ভাজ করে বানায় সবসময়। এখন আমি পরোটাগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মুরগিগুলোকে আমি আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন এগুলো বের করে নিচ্ছি। আলাদা আলাদা করে রেখেছিলাম যেহেতু আমরা মানুষ কম। তা আজকে অবশ্য মেহমান আছে, তাই একটু মানুষ বেশি, তাই 2 প্যাকেট একসাথে নামিয়েছি। এখন এগুলোকে আমি টুকরো টুকরো করে ভেজে নেব একটু। এই চিকেন ফ্রাইটা খেতে এত বেশি মজা লাগে। এগুলো অর্ধেক গ্রিল করে তারপর রেখে দেওয়া হয় ফ্রিজে, আর এরপর আমরা 2টা-3টা নামিয়ে ফ্রিজ থেকে খাই। আর আজকে যেহেতু মেহমান আছে এই জন্য আমু বেশি করে নামিয়েছে। আর এখানে মাশাআল্লাহ পরোটাগুলো অনেক বেশি সফট হয়েছে। আর এই মুরগির মাংসটা দিয়ে খেতে যে কত বেশি ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না। একদিন আমরা এই মুরগির মাংসের রেসিপিটাও শেয়ার করব, না? হ্যাঁ, সত্যি শেয়ার করব আমরা কিভাবে বানাই। আসলে নিজের হাতের জিনিস বানিয়ে খাওয়াটা যে আসলে সবচেয়ে বেশি মজা, আমার কাছে সেটাই মনে হয়। আর আমাদের ওভেনে যে চিকেন তান্দুরি করার জন্য যে শিকটা দিয়েছে ওটাতে আমরা সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবো, না? হ্যাঁ, সত্যি পারবো। ওটাতে সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় চিকেন গ্রিলটা। আর এখানে আমি তাড়াতাড়ি আমাকে বলছিলাম যে আমাকে একটু দাও, আমার অনেক খিদা লেগেছে। তারপর আম্মু আমাকে তাড়াতাড়ি করে আমার নাস্তাটা দিয়ে দিয়েছে। আর আমি এখানে খেয়ে বলছি যে আমাকে কত বেশি টেস্টি হয়েছে। আমি তো সবসময় একটার বেশি পরোটা খাই না, কিন্তু ওই দিন আমি 2টা পরোটা খেয়ে ফেলেছি। আমি সবাইকে এখন নাস্তা দিয়ে এসেছি, আর আমি পাকঘরে দাঁড়িয়ে খাচ্ছি, আবার কাজও করছি। তো এদিকে তিশা এসে বললো যে আমু তুমি একটু খাচ্ছ, একটু আমি দেখাই। তো ও এসে ক্যামেরা ধরে ফেললো। তো যাই হোক, খুব মজা হয়েছে খেতে, খুবই ভালো হয়েছে। আসলে সবার সাথে একসাথে খেতে না অল্প জিনিসও ভালো লাগে। আম্মু বেশিরভাগ সময় নাস্তাটা রান্নাঘরেই করে ফেলে, আমাদের সাথে খুব কম সময়ই করে, কারণ অনেক বেশি কাজ থাকে এই জন্য। আর এখানে আমাদের জন্য আমাদের মেহমান অনেক ফল নিয়ে এসেছে, আর আম্মু ওই ফলগুলো কিছু ফল আমাদের প্রতিবেশীকে দিয়ে দিবে, যেহেতু আমরা সবাই ঘরবন্দি হয়ে আছি এই জন্য। তা আমার মাই নিয়ে এসেছে ফলগুলো, তো আমি এখন এগুলোকে সবগুলো একটু বের করে নিচ্ছি। তো যেহেতু আশেপাশে প্রতিবেশী আছে, তো আমি ওদেরকে কিছু দেব, এই জন্য সবগুলো বের করে একসাথে নিয়ে নিচ্ছি। এখানে আমি নানুকে বলছিলাম যে তুমি আপেল কমলা না এনে আরও বেশি করে আম আনা দরকার ছিল, কারণ আমি হচ্ছি আম লাভার মানুষ, আমার থেকে আম খেতে অনেক বেশি ভালো লাগে। নানু বলে ঠিক আছে, পরে বা আসার সময় তোমার জন্য শুধু আমি নিয়ে আসবো। এখানে পেয়ারাও এনেছে, পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল। আর আমগুলো ভীষণ কিন্তু মিষ্টি ছিল, অনেক ভালো লাগছিল, না? হ্যাঁ, এরপর এবার আব্বু যতবার আম এনেছে সবগুলোর ভিতরে পোকা হয়ে গিয়েছে, আমি বুঝলাম না এটা কেন হইলো। তো যাই হোক, এখন আমি সবগুলো ফল একটু 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 করে ভাগ করে নিচ্ছি। তো সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আসলে একজনে খেলে যে আর সবাই মিলে খেলে একই কথা, একটু ভালো লাগে, আনন্দ লাগে, এটাই আর কি। আম্মু সব কিছুই ভাগযোগ করে খেতে পছন্দ করে, আর আব্বু তো এর থেকেও বেশি পছন্দ করে, আম্মুর থেকেও বেশি পছন্দ করে মানুষকে দিতে। আব্বুর মানুষকে জিনিস দিতে অনেক বেশি আনন্দ অনুভব করে। সত্যি, তোমার আব্বু হলে এখানে এখানে ভাগ করতে দিলে তোমরা ভাগে পাইতা না। হ্যাঁ, আব্বু এত বেশি বেশি দিতে মানুষের পছন্দ। আব্বু করে দিব, একটু বেশি করে দিব, কম টম দিলে চোখে না বাজলে হয়, একটু বেশি বেশি করে দাও, বেশি বেশি করে দাও বলে সবসময়। তো যাই হোক, এখন আমি দুটো দুটো করে সবাইকে দিয়ে দিচ্ছি। আর আমি যে দিচ্ছি শুধু তা নয়, ওরাও কিন্তু নিজেদের দেশের বাড়ি থেকে অথবা ওদের মেহমান কিছু আসলে আমাকেও দেয়। আসলে এই প্রতিবেশীদের এই মিলটা না আমার কাছে ভীষণ ভালো লাগে।
হ্যাঁ, আমাদের প্রতিবেশীগুলো খুবই ভালো, অনেক মিশুক, আমাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করেই খায়। আর এখানে আমার নানু চলে এসেছে। আমার নানু হাতের খাসির মাংসটা খুবই বেশি স্পেশাল আমাদের জন্য। এটা আমার নানুর সিগনেচার রেসিপি আর অনেক বেশি মজা হয়। আর আম্মুকে আমি বলেছি তুমি এবার রান্নাঘর থেকে বের হয়ে যাও, নানুকে দিয়ে আমি খাসির মাংস রান্না করাবো আর ভিডিও করবো, এখানে আমি আর শুধু নানুই থাকবো। তাই আম্মু বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওই পাশের থেকে, আর আমরা দুইজনে মিলে কাজ করছিলাম। এখানে প্রথমে আম্মু নিয়ে নিয়েছে, নানু নিয়ে নিয়েছে 1 কেজি খাসির মাংস, আর এর সাথে দিয়ে দিয়েছে 1 কাপ পেঁয়াজ। 1 কেজি না, আরও বেশি হবে, এখানে ধরো 2-2.5 কেজি মাংস হবে। ও আচ্ছা। আর এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ রসুন, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছে। আর এরপর দিয়ে দিয়েছে 4 টিস্পুন আদা বাটা, 4 টিস্পুন রসুন বাটা। আর সব কিছু দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিবে। আর এর আগে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিবে। আর এখানে নানু আদা বাটাটা একটু কম ব্যবহার করেছে। কেন? আদা বাটাটা একটু কম ব্যবহার করছে কারণ একটু গন্ধটা না আসে আর কি। আর তোমার নানু এমনিও মশলা অনেকটাই বেশি দেয়, আমি আসলে মশলার পরিমাণ একদমই কম দিই, এই কারণে মাংস রান্নাটা আমার তেমন একটা ভালো হয় না। কিন্তু আমার মায়ের মাংস রান্নাটা ভীষণ মজা হয়, তাই আজকে উনাকে বলে দিয়েছি যে আজকে আর রান্না করব না, আমার হাতে রান্না আমার ছেলে মেয়ে আজকে একদমই খাবে না, নানুর হাতে রান্নাই খাবে। তা আম্মা এসে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেবে। হ্যাঁ, নানুর হাতের মাংসটা অনেক মজা হয়। আর এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, আর 1 টিস্পুন সল্ট। আর এখানে দিয়ে দিয়েছে হাফ টিস্পুন গরুর মাংসের মশলা। আর এখানে দিয়ে দিয়েছে রিফাইন্ড অয়েল অথবা কুকিং অয়েল, এই দুইটার একটা যে কোনো আপনারা দিতে পারেন, আপনারা যেই তেলটা খান ওই তেলটা এখানে ব্যবহার করবেন। সয়াবিন তেলে ব্যবহার করা যায়, অসুবিধা নেই। তে আমার বাসায় যেটা ছিল আমি সেটা ইউজ করেছি। আর এখন সব কিছু দিয়ে আমার আম্মা এগুলোকে সব মাখিয়ে ফেলবে, সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তা আমি ভাবছি যে এই পাতিলটা হয়তো বা জায়গা হবে না, আমি একটা পাতিল চেঞ্জ করে বড় একটা পাতিল দিতে চেয়েছিলাম, কিন্তু আম্মা বলতেছে যে না, এটাতেই দেখবে জায়গা হবে আর আরও কমে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নানু বলছে যে মাংস যত বেশি তুমি মাখাবে তত বেশি মাংস টেস্ট বাড়বে। আর মাংসটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিতে হয়, এতে করে মাংসের ভিতরে পুরোপুরিভাবে মশলাটা ঢুকে যায়। আর এখন হাত ধোয়া পানিটা দিয়ে দিয়েছে, কারণ এটা হাত ধোয়া পানিটা দিলে নাকি মাংসের টেস্ট আরও বেড়ে যায়। আমিও সবসময় আম্মুকে এই কাজটা করতে দেখি, কিন্তু আম্মু মাংসটা একটু কম কষায়। নানু বলেছে, আমি এটা বলিনি, নানু বলেছে তুমি একটু মাংসটা কম কষাও, এই জন্য খেতে একটু কম মজা হয়। সত্যি বলতে আসলে রান্না বাড়া শেখাটা আসলে মানে আমি শিখেছি, কিন্তু হাতে ধরে কেউ আমাকে তেমন একটা শিখায়নি, আমি দেখে থেকে যতটুকু পেরেছি অতটুকুই শিখেছি। তো আমার মা আসলে অনেকটা মানে রান্নাবান্না এতটাই মানে খুবই একেবারে পারদর্শী উনি। হ্যাঁ, নানু একদম পাকা রাঁধুনি। সত্যি আসলে অন্যান্য পাকা রাঁধুনি যে কোনো জিনিস রান্না করলে ভীষণ মজা হয়, আর আমরা রান্না করলে সবসময় বলে তুমি এটা কম দিয়েছো ওটা কম দিয়েছো। সত্যি এগুলো নিয়ে আমি আসলে রাগ হই না, কারণ আমার মা যখন আমাকে এগুলো বলে আমি তখন শুধরে যাই, অনেকটাই ভালো হয় আমার জন্য। পাকা রাঁধুনিরা কেন দোষ ধরে জানেন? কারণ পাকা রাঁধুনিরা সবসময় রান্না পারফেক্টভাবে করে, এই জন্য ওনারা দোষগুলো খুঁজে বের করতে পারে। আর আমরা তো পারফেক্ট রান্না করি না, এই জন্য আমাদের কাছে সব খাবারই মজাদারই মনে হয়। আর এখানে আমরা সবাই খেতে বসে গিয়েছি, আর নানু আমাদেরকে বেড়ে দিচ্ছে। এখন দুপুরের খাবার খাচ্ছি সবাই, তো দুপুরের রান্নাটা শেষ হয়ে গেছে, তাই এখন আমার আম্মাই বেড়ে দিচ্ছে সব কিছু, ওনার নাতিদের বেড়ে দিচ্ছে। তো প্রথমত ডিম দিয়ে দিয়েছি, ডিমটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ডিমটা আসলে সবাই পারেন ভাজতে, আর কি শেয়ার করব বলেন। তো যাই হোক, আর মাংসটা দিয়ে দিচ্ছে, মাংসটা ভীষণ মজা হয়েছে, অনেক মানে তেল উঠে এসেছে, অনেক ভাল লেগেছে। তো আমি রান্না করলে কিন্তু এতটা স্বাদ হয় না, তো আমার মা রান্না করেছে, তাই মায়ের আলাদা একটা স্বাদ তো হাতে লেগেই থাকে, তাই না? হ্যাঁ, আর ডালও রান্না করেছে, কারণ মাংসের সাথে ডাল না হলে তো মনে হয় যে মাংসের জানই কোথাও চলে গেছে। এতটাই মিস করি ডালটাকে। আমাদের তো মুরগি গরু সব কিছুর সাথে ডাল খেতেই হয়। সত্যি বলতে আসলে মায়ের হাতের রান্না যে কি বলবো, কত মজা, কত বছর পর যে খেলাম। আর মায়ের সাথে দেখাও হয়েছে আজ 3 বছর পর, আর 3 বছর পর এখন আবার মায়ের হাতে রান্না খেলাম, এটা যে আমার জন্য কতটা আনন্দের, তোমরা খুশি হওনি?
হ্যাঁ, আমাদের থেকে অনেক ভালো লেগেছে, কারণ নানু অনেক মজা করে রান্না করে। আর নানুর রান্নার মানে প্রশংসা যতই বেশি করি কম হবে। আর ডিমটা আম্মু ভুনা করেছে। ডিমটা ভুনা আমি আর শেয়ার করিনি, কারণ ওই সময় আমি একটু গোসল করতে চলে গিয়েছিলাম। আর আমার দুইটা ভাই আছে যারা অনেক বেশি অলস, তারা আমার ভিডিও করে দেয় না। সত্যি আসলে ওদেরকে ভিডিও করতে বললে ওরা মনে হয় যেন আকাশ থেকে নিচে পড়ে গেছে, কিভাবে হবে, কেমনে হবে, কে কীভাবে করবো, ওরা শুধু এগুলো চিন্তা করতে করতে ওদের সময় চলে যায়, আর কি বলবো। আর ওরা যে ভিডিও করে ওগুলার আপলোড করার যোগ্যও থাকে না। তো যাই হোক, এখন বিকেলবেলা, তো বিকেলবেলা আসলে এই যে আমি এখন দই বড়া বানাচ্ছি, এই দই বড়াটা না আজ থেকে আরও 2-3 দিন আগে আমার হাজব্যান্ড রেডি করে রেখেছে, আজকে বানাবে কালকে বানাবে বলে বলে ঘুরাচ্ছে। ওর হাতে দই বড়া অনেক মজা হয়, লাস্ট পর্যন্ত ওর জন্য অপেক্ষা করতে করতে এখন আমি নিজেই বানাচ্ছি। আব্বু না ভিডিও করতে একদমই ভয় পায়, মানে ভিডিওর সামনে আসতে আব্বুর অনেক সমস্যা। এই জন্য আমার মনে হয় যে ভিডিও করব শুনছে, এই জন্য পলিয়ে গেছে। সত্যি আসলে এখন আমাকে বলে বলে দিছে তুমি এভাবে এভাবে করো, তা ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে মিশিয়ে নিচ্ছি। আম্মু প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, দইয়ের সাথে চিনি খেতে আমাদের অনেক ভালো লাগে। আর দিয়ে দিয়েছে 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই 3-4টা উপকরণ দিয়ে ভালোভাবে দইটাকে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, দই বড়ার সাথে অনেকে চিনি খান না, কিন্তু আমরা চিনি খাই, এই জন্য আমরা চিনি ব্যবহার করি। আর এরপর ভালোভাবে ফেটাতে হবে, একদম মশলাগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। তো মিক্স করে তারপরে আমি এই দই বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি, এই বড়াগুলোর উপরে একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটু ছিটকিয়ে ছিটকিয়ে দিচ্ছি, মানে কিছু জায়গায় লেগে থাকতে কিছু জায়গায় যেন না লাগে এরকমভাবে দিচ্ছি। তো এইভাবে আসলে দই বড়া বানায়। আমি আরও একবার খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড হয়তো বা চিনি দিলে বকাবকি করতো, কারণ ও চিনি ছাড়া পছন্দ করে, চিনি পছন্দ করে না, কিন্তু আমরা চিনি পছন্দ করি। আমরা 4 জন মিষ্টি দই খেতে অনেক বেশি ভালোবাসি, এই জন্য আমরা টক দইকেও মিষ্টি দই বানিয়েই খাই। আর এখানে যে সসটা বানিয়েছে ওটাও আব্বুই বানিয়ে এনেছে, যে তেঁতুলের সসটা ওটাও আব্বু বানিয়ে এনেছে। কারণ আমরা তেঁতুলের সস বানাতে পারি, কিন্তু আব্বু বলে আমারটাই বেশি পারফেক্ট হয়, তোমাদেরটা পারফেক্ট হয় না। আর আম্মু উপর দিয়ে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছে। তো অনেক মজা হয়েছে খেতে, কি আর বলবো, এত স্বাদ হয়েছে যা বলার মতো না। দই বড়াটা কিন্তু ফ্রিজে রেখে খেতে হয়, আমরা কিন্তু ফ্রিজে 2-3 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপর খেয়েছি। নর্মালি রাখলে তো তাড়াতাড়ি ঠান্ডা হবে না, এই জন্য আমি আর আম্মু বুদ্ধি করে ডিপে ঢুকিয়ে দিয়েছি এটাকে। 5-6 মিনিটের জন্য ডিপে ঢুকিয়ে তারপর ঠান্ডা করে খাচ্ছি। আর এখানে আমি রিভিউ দেওয়ার জন্য আমাকে বলছে আম্মু তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, আমার থেকে অনেক টেস্টি টেস্টি মনে হচ্ছিলো এটাকে। আসলেই দই বড়া অনেক বেশি টেস্টি হয়। আর আব্বুর যে স্টাইলে দই বড়া ওটা আরও বেশি মজাদার হয়। আমরা তো আব্বুর মতো পারি নাই, কিন্তু আব্বুরটা বেশি মজা হয় না? হ্যাঁ সত্যি, আসলে দই বড়াটা অনেকটাই মজা হয় তোমার আব্বুর হাতেরটা, কিন্তু আজকে আমরা যেটা করেছি সেটাও কিন্তু কম মজা না। হ্যাঁ, আর দই বড়া কিন্তু হেলথের জন্য অনেক বেশি ভালো। আমার নানুরা খেয়ে তো ফিদা হয়ে গিয়েছে, বলছে যে এরকম দই বড়া অনেক বেশি মজার। তো আমি একবার আসলে বানাবে, কিন্তু নানু আবার দই বড়া একবার ইন্ডিয়াতে খেয়েছিল, পরবর্তীতে আর খাওয়া হয় নাই নানুর, এই একবার আমরা বানিয়ে খাইয়েছি। আমাদের ঘরে মাসকলাই ডাইল আছে, একদিন আপনাদের সাথে দই বড়াটা শেয়ার করব। আজ এই পর্যন্তই, টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, আজকে আর বলার মতো কোনো কিছু নেই, কারণ অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, তো এই জন্য মনে হয় যেন সব কিছু বেজে বেজে যাচ্ছে, তাই আমাদেরকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।